তোমার বসের হাত ধরো, ধরে যায় এমনি ধরে হো 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 হি 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 এমনি হাসো। একটি মহিলা, যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন। টলিউডের সবথেকে জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমীর মধ্যে নতুন ঝামেলার সৃষ্টি। এমনকি মৌসুমী ডিভোর্স দিয়েছেন ওমর সানিকে, বিয়ে করেছেন নতুন জীবন সঙ্গিনীকে। এ নিয়ে সত্যি তোলপাড় সোশ্যাল মিডিয়া জগৎ। হঠাৎ কেন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন ওমর সানি, আর কেনই বা হঠাৎ করে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন হাসান জাহাঙ্গীর ওমর সানির কাছে? দীর্ঘদিনের সাজানো এই সংসারে হঠাৎ কি এমন নতুন ঝামেলার সৃষ্টি হলো, যার কারণে ডিভোর্স দিতে বাধ্য হলেন ওমর সানিকে মৌসুমী? এমনকি নিজেই খুঁজে নিলেন নতুন জীবন সঙ্গী। হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন, এতেই তোলপাড় নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই দৃশ্যগুলো সত্যি ডিভোর্সের ইঙ্গিত দিচ্ছে। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি এমন ভুল করেছিলেন হাসান জাহাঙ্গীর? কেনই বা বিয়ে করেছিলেন মৌসুমীকে? আর কেনই বা বর্তমান সময়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন ওমর সানির কাছে? পর্দার পেছনের আসল সত্যটি আপনার ধারণার থেকেও চঞ্চল্যকর, যা শুনলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। এই ঘটনার আসল সত্য, এমনকি পর্দার পেছনে লুকানো সকল সত্যের খবরাখবর নিতে আমাদের সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে বলা হবে কেনই বা মৌসুমী ডিভোর্স দিয়েছিলেন ওমর সানিকে, কেনই বা হাসান জাহাঙ্গীর হাত জোর করে ক্ষমা চাইলেন ওমর সানির কাছে। টলিউড জগতের অন্যতম খ্যাতিসম্পন্ন অভিনেতা ওমর সানি, অন্যদিকে মৌসুমীও কম ছিল না। একজন অভিনেত্রী হিসেবে বাংলার অন্যতম একজন অভিনেত্রী ছিলেন। তবে মৌসুমীর এই পতনের পেছনের আসল রহস্য জানলে আপনিও অবাক হবেন। একজন জনপ্রিয় অভিনেত্রী থেকে অভিনয় জগৎ থেকে বাদ দেওয়া হয়, এমনকি একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তিনি আজ সত্যি দেউলিয়া। আজ তিনি রুখে দাঁড়ানোর মতো ক্ষমতাও রাখেননি, এমনকি তাকে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতাও দেওয়া হয়নি। বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটি মানুষ আজ ঘৃণা করেন মৌসুমীকে অপকর্মের কারণে। ওমর সানিকে যখন থেকে মৌসুমী ডিভোর্স দিয়েছেন, তখন থেকেই মৌসুমীর কদর কমে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কেন ডিভোর্স দেওয়া হয়েছিল মৌসুমীকে? কেন ওমর সানিকে ডিভোর্স দিয়েছিল মৌসুমী আর মৌসুমীকে ডিভোর্স দিয়েছিল ওমর সানি? এর ভিতরকার রহস্য শুধু একটাই, মৌসুমীর চরিত্র ভালো ছিল না, যা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ওমর সানির একটি মন্তব্যেই। অনেকেই মন্তব্য করেন, তাহলে মৌসুমী কেন বৃদ্ধ বয়সে বিয়ে করলেন হাসান জাহাঙ্গীরকে? কেনই বা হাসান জাহাঙ্গীর মৌসুমীর মতো একজন অপদার্থকে বিয়ে করার জন্য রাজি হলেন? তেমন বিষয়টি নয়। নতুন নাটক, নতুন মুভির শুটে এমন কিছু চরিত্রে যুক্ত হন হাসান জাহাঙ্গীর ও মৌসুমী। ক্লিভেট কেটে নতুন করে নতুন গুজব ছড়ানোর জন্য একদল পাবলিক তাদেরকে বিভ্রান্তে ফেলাচ্ছেন। তাই হাসান জাহাঙ্গীর ও মৌসুমীর মধ্যেকার সম্পর্ক সত্যিকার ভিন্ন। আপনারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়া জগতে, তা সত্যিকার ভুয়া, কেউই বিশ্বাস করবেন না। তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এমনকি আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না।